নৈহাটি স্টেশন চত্বরে তৃণমূলের পার্টি অফিস ঘিরে চাঞ্চল্য। রেলওয়ে প্রশাসনের নির্দেশে সম্পূর্ণ খালি করে দেওয়া হলো দলীয় কার্যালয়। যদিও বুধবার সকাল 10টা পর্যন্ত সময়সীমা ছিল, তার আগেই পৌরপ্রধান অশোক চ্যাটার্জির উপস্থিতিতে শুরু হয় জিনিসপত্র সরানোর কাজ। একের পর এক টেবিল, চেয়ার, ব্যানার, ফ্লেক্স সরিয়ে নিয়ে যাওয়া হয় পার্টি অফিস থেকে। বহুদিনের রাজনৈতিক ঠিকানা মুহূর্তে প্রায় ফাঁকা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চ্যাটার্জি প্রশ্ন তোলেন রেলওয়ের নোটিশ নিয়েই। তার দাবি, নোটিশে নেই কোনো মেমো নম্বর, নেই সই, এমনকি সরকারি স্ট্যাম্পও নয়। তাহলে কোন ভিত্তিতে এই উচ্ছেদের নির্দেশ? অন্যদিকে বিজেপি নেতা সৌম্যদীপ মোদকের বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের আমলে দুর্নীতি করে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল এই পার্টি অফিস। বিজেপি সরকার আসতেই সেই অবৈধ দখল সরাতে বাধ্য হয়েছে তৃণমূল। আপনার নৈহাটির পৌরসভার উল্টো দিকে তৃণমূলের পার্টি অফিস দীর্ঘদিনের রেল নোটিশ করেছে আগামীকাল সকাল 10টার মধ্যে খালি করে দিতে হবে। তার আগেই দেখা যাচ্ছে তৃণমূলের চেয়ারম্যান পৌরসভার দাঁড়িয়ে থেকে সে হচ্ছে ঘর খালি করাচ্ছে। বিজেপি সরকার এসছে, তাই জন্য তৃণমূলের সুবুদ্ধি হয়েছে। কারণ বিজেপি থাকাকালীন তৃণমূল এতদিন দুর্নীতি দুষ্কৃতি রাজ চালিয়ে এসছে, এই দখল তোলাবাজি এই করে চালিয়ে এসছে। কিন্তু যবে থেকে বিজেপি সরকার চলে এসছে, তৃণমূল বুঝে গেছে তাদের দুর্নীতি দুষ্কৃতি এবং দখলদারির দিন শেষ। তাই জন্য তাদের সুবুদ্ধি হয়েছে। তারা রেল নোটিশ দেওয়ার পরপরই তারা তাদের পার্টি অফিস বলবো না, ওটা দুষ্কৃতীদের আঁতুর ঘর ছিল। ওখানে যত সব হাজিনগর আর কারিগর পাড়ার থেকে সব দুষ্কৃতীদেরকে ওখানে একত্রিত করে রাখা হতো সাধারণ মানুষকে সমস্যা করার জন্যে, তোলাবাজির জন্যে, আর সক্রিয় বিজেপি কর্মীদেরকে বিভিন্ন রকমভাবে হ্যাকেল করার জন্য এবং আক্রমণ করার জন্য। ওখানে একটা মহিলা কার্যালয় খুলেছিল। ওখানে মহিলারা কতটা সুরক্ষিত ছিল আমার সেই বিষয়ে সন্দেহ আছে। হাজিনগরের কথা আপনি বলছেন, সেখানে হাজিনগরে এখনো সেইভাবেই মদ, গাঁজা সব এইভাবেই বিক্রি চলছে এখনো আপাতত। বিজেপি সরকার এসছে, এই মদ গাঁজা হিরোইনের দিন শেষ। এটা তৃণমূলের দিন শেষ, সেরকম মদ গাঁজা হিরোইনের দিন শেষ। কিছুদিন দেখতে থাকুন কিভাবে এই নেশা নিয়ে যারা ব্যবসা করছে তারা নয় জেলে থাকবে, নয় অন্য কোথাও থাকবে। এই যে পার্টি অফিসটা খোলা হচ্ছে নোটিশে, পৌরপ্রধান দাবি করছেন এটা ইলিগাল, যেখানে কোনো মেমো নাম্বার নেই, স্ট্যাম্প নেই, এরকম একটা অভিযোগ করছে। এবার রাজনৈতিক চরিতার্থ করতে বলছে। ব্যাপারটা হচ্ছে, পৌরপ্রধানকে জিজ্ঞেস করবেন উনি যেভাবে ইনলিগাল ভাবে ওই জায়গাটা দখলদারি নিয়েছিলেন সেটা কতটা লিগাল ছিল। রেল কি ওনাকে জায়গাটা লিখে দিয়েছিলেন? রেলের সম্পত্তি মানে আমাদের পাবলিকের সম্পত্তি। পাবলিকের সম্পত্তিতে কোনো নির্দিষ্ট দলের পার্টি অফিস থাকবে, এটা কখনোই হতে পারে না। রেল যেই সিদ্ধান্তটা নিয়েছে, রেল নোটিশ দিয়েছে, রেলের নোটিশ অনুযায়ী রেলের জায়গা রেল খালি করাচ্ছে। এতদিন খালি করার চেষ্টা করেছিল, কিন্তু এরা নিজেরা জুলুমবাজি করে সেই জায়গাটা দখলদারি নিয়ে রেখেছিল। বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, কোনো জুলুমবাজির রাজ শেষ। দেখুন, রাজনৈতিক পালাবদলের পরে কেন হলো এটা তো এখানকার যারা রেলওয়ে অফিসার আছেন, যারা আছেন তারা বলতে পারবেন। তবে পার্টি অফিসটা হচ্ছে দলের কর্মীদের কাছে মন্দির, মসজিদ, গির্জা, সে যে কোনো দলের কর্মীদের হোক। আমরা 2011 সালে পরিবর্তন হয়েছিল, সিপিএম পার্টি অফিস ছিল। রাজনৈতিক প্রতিহিংসা বলা যেতে পারে। এখন তাদের রাজনৈতিক প্রক্রিয়াটা তাদের কাছে, তাদের মতন। আমাদের রাজনৈতিক এটা কেন 2011 সালে যখন পরিবর্তন হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বদল চেয়েছি, মানুষের কাছে বদলা চাইনি, তোমরা কেউ বদলা নেবে না। আমরা কেউ বদলা নেই। এখন তাদের মনে হয়েছে আমাদের বিভিন্ন জায়গায়, হ্যাঁ আমি প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি বিধ্বস্ত, জর্জরিত। আমি এখনো বর্তমান পৌরসভার পৌরপ্রধান। আমি পৌরসভা করার পর, নৈহাটি পৌর নাগরিকদের পরিষেবা দেওয়ার পর, আমাদের কাছে আমাদের বর্তমান পৌর বোর্ড যারা আছেন তাদের কাছে কোনো দল ছিল না, তাদের কাছে কোনো ধর্ম ছিল না। তাদের সংগঠন যেভাবে সংগঠন নেতৃত্ব সিদ্ধান্ত নেবে সেভাবে চলবে। আদৌ ব্যাপারটা হচ্ছে, বয়স হয়েছে তো আমার 76 বছর বয়স হয়েছে। আমার আদৌ
আমি কোন জায়গায় থাকবো, কি করবো, সেটা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেব। তবে মনে হয় যে রাজনৈতিক আন্দোলন করা ভালো। বিরোধী দলে আমরাও আন্দোলন করেছি। আমি বলছি তো আমি বলছি সেটা আপনার এখন আর আমি মনস্থির করতে পারিনি। তবে একটা জিনিস আপনাকে বলি, আমরা আন্দোলন করেই ক্ষমতায় দল এসেছিল তো তৃণমূল কংগ্রেস, আপনিও জানেন, আমরা আন্দোলন করিয়ে এই জায়গাটা এসেছিলাম। 34 বছর সিপিএম এর অবশাসন ঘটিয়ে বাংলার মানুষ আমাদের সমর্থন করেছিল। হয়তো এবারও বাংলার মানুষ চাইনি আমরা ক্ষমতায় থাকি, চাই বাংলার মানুষ সরিয়ে দিয়েছে। তাই স্বাভাবিকভাবে বিজেপির কর্মকর্তা, বিজেপির যারা মন্ডল সভাপতি, বিজেপির যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, সে কলকাতায় হোক বা জেলায় হোক বা নৈহাটি হোক, তাদের কাছে আমার করজোড়ে আবেদন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাউকে আক্রমণ করবেন না। আমরা তো এই দলটাই সিপিএম থেকে এসে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল। আমি অবশ্যই বিরতি থাকতে বলবো। তার কারণ আমি বলি, যখন তৃণমূল কংগ্রেস গঠন হয় তখন কিন্তু চীন, পাকিস্তান বা বাংলাদেশ থেকে লোক আসেনি। তখন তো এই বাংলার মানুষই পরিবর্তন চেয়েছিল। তাই স্বাভাবিকভাবেই সংগঠন করা, প্রতিহিংসা করে কোনো সংগঠন করা যায় না। এটা আমি তাছাড়া কি বলবো, আপনারা তো নিজেও জানেন, এখানে ধমক, এখানে চমক, এখানে ধমক, এখানে সবকিছু। আমাদের নৈহাটির অনেক ছেলে এখনো নৈহাটির বাইরে রয়েছে। এখনো পর্যন্ত নৈহাটি পৌরসভার ক্যাজুয়াল যে মাইনেটা, সেই মাইনেটা দেওয়া যেতে পারেনি। এখনো পর্যন্ত নৈহাটি পৌরসভার কনজারভেন্সির যে স্টাফ, যারা ময়লা পরিষ্কার করে, তাদের মাইনে দেওয়া যেতে পারেনি। এখনো হেলথের, নৈহাটি পৌরসভার মাতৃসদন হেলথের, তাদেরও এখনো স্যালারি দেওয়া যেতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই আমি আপনাদের প্রত্যেকের কাছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা শুনছেন বা দেখবেন, তাদের কাছে করজোড়ে আবেদন, অন্তত এইটা বন্ধ করে রাজনৈতিকভাবে গঠনমূলক কাজ হোক না কেন, ক্ষতি কি আছে? গঠনমূলক কাজে তো আমরা বিরোধিতা করবো না। আমার নাম অশোক চ্যাটার্জি, এখনো পর্যন্ত নৈহাটি পৌরসভার পৌরপ্রধান।